একদিন আমি শীতের সকালবেলা দেখলাম তাকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ফজরের নামাজ আদায় করার পরে মদিনা শরীফের মসজিদে নববীর মধ্য থেকে বাইর হয়ে গেলেন। বাইর হওয়ার পরে রে বাবারা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজির শরীর মুবারকের মধ্যে কালা রঙের একটা পশমি চাদর ছিল, কালা রঙের চাদর। ওই চাদরটা আমার নবীজির গা মুবারকের মধ্যে লাগানো। আমার নবী হঠাৎ করে মা ফাতেমা তু জহরার ঘরটার সামনে দিয়া যাইতেছে, মানে মা ফাতেমার ঘরের সামনে দিয়ে আমার নবী হাইটা যাইতেছে। ও বন্ধু, কোনো বাবা যদি তার মেয়ের বাড়ির সামনে দিয়া যায়, মেয়েটাকে দেখার জন্য, নাতিগুলারে দেখার জন্য বাবার মন টান চান করে। আমার দয়াল নবী যখন মা ফাতেমা তু জহরার বাড়ির সামনে দিয়া যায়, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজির মনটা কেমন জানি আনচান করার কারণে নবী আমার মা ফাতেমা তু জহরার ঘর মুবারকের মধ্যে ঢুকলেন। কিন্তু বাবারে বড় মজার বিষয়, আমার নবীজির কলিজার টুকরা মাইয়ার মধ্যে মা ফাতেমা ছিল 3 নাম্বার। তার আগে আরো 2 জন বোন ছিল মা ফাতেমা তু জহরার। একজনের নাম হলো হযরতে উম্মে কুলসুম, আরেকজনের নাম হলো হযরতে উম্মে সালমা। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, আমার নবীজির ওই 2টা মাইয়ারে হযরত ওসমান জিন নূরাইনের কাছে বিয়া দিছে। আর 3 নাম্বার মাইয়া মা ফাতেমার বিয়া দিছে মাওলা আলীর কাছে। মাওলা আলীর কাছে বিয়া দেওয়ার পরে গো, মা ফাতেমা তু জহরা মাওলা আলীর ঘরের মধ্যে বসবাস করে। হযরতে মাওলা আলীর মা ফাতেমার ঘরের মধ্যে 2টা সন্তান আগমন করে। তারপরে আরেকটা সন্তান আগমন করে। একটা সন্তান যেটা হলো বড় ভাই, ওনার নাম হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা সন্তান হলো তার ছোট, ওনার নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার ছোট আরেকটা ভাই ছিল, যার নাম ছিল হযরত ইমাম মুহসিন রাহমাতুল্লাহ মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, তবে মতান্তরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল 40 জন। মারহাবা কইতেন না? আরো জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা গো, ও নবীর উম্মতের দল, কিন্তু আমার নবীর কন্যা হযরতে মা ফাতেমা তু জহরা, ওনার ঘরের মধ্যে যে 2টা সন্তানেরা হলো প্রসিদ্ধ। একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী যখন ফজরের নামাজের পরে মা ফাতেমার ঘরের সামনে দিয়ে হাইটা যায়, আমার নবীর গায়ের মধ্যে সাদা রঙের চাদর ছিল। কি রঙের? আগে কি রঙের ছিল? তো কালো না ছিল। চাদরটার কালার কি? জোরে বলেন না, কি কালার? কালা না? কালো রঙের চাদর ছিল, পশমি চাদর। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি কালো রঙের পশমি চাদরটা শীতের সকালবেলা গায়ের মধ্যে মোড়াইয়া আমার নবী মা ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করার পরে রে বাবারা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিলেন, ইয়া ফাতেমা, ইয়া মাওলা আলী, ইয়া হযরত ইমাম হাসনাইন। মানে হাসনাইন মানে হলো 2 হাসান, 2 পবিত্র জিনিস, 2 উত্তম জিনিস। মানে হাসান আর হোসেনকে ডাক দিলেন। আমার নবী তাকে দেখে হযরত ইমাম হাসান নাই, হযরত ইমাম হুসাইনও নাই, আমার নবীজির মাওলা আলীও নাই। এমন টাইমে নবীর ঘর মোবারক থাইকা হযরতে মা ফাতেমা তু জহরা আগমন করলো। আমার নবী ডাক দিয়া কই, সুম্মা দাখালতু ফাতেমা, ও ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরতে ফাতেমা নবীর চাদরের নিচে প্রবেশ করলো। অতঃপর তাকে দেখে মাওলা আলী আগমন করলো। আমার নবী দুকে ডাক দিয়া কই, সুম্মা দাখালতু আলিয়ান, ও হযরতে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এবার নবীর চাদরের নিচে হযরত আলীও প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা, আমার কলিজার টুকরা 2 জন নাতি কোন জায়গায়? হযরত ফাতেমা কয়, আব্বা জান, ফাহুয়া মিলআবুন, আমার মনে হয় তারা 2 জন খেলাধুলা করতেছে। এবার ডাক দিয়া কয়, তাদেরকে ডাক দাও। আমার নবী ডাক দেয়, ইয়া হাসনাইন, ও হাসান হোসেন তোমরা কোন জায়গায়? ডান দিক থেকে একজন, বাম দিক থেকে একজন আগমন করলো। আমার নবী ডাক দিয়া কই, সুম্মা দাখালতু হাসান, হযরত হাসান তুমি আমার চাদরের নিচে ঢুকো। এবার ডাক দিয়া কই, সুম্মা দাখালতু হোসাইনা, হযরত ইমাম হোসেন তুমি আমার চাদরের নিচে ঢুকো। আমার বড় লক্ষ্মীপুরের বাবারা, ও কুমিল্লা বরুড়ার বাবাজিরা, আমার নবীজি মাঝখানে দাঁড়ায় রইলেন। চাদরটা মেইলা দিয়া ডান দিক দিয়া মাওলা আলীরে ঢুকাইলেন, বাম দিক দিয়া মা ফাতেমারে ঢুকাইলেন, ডান দিক দিয়ে ইমাম হাসান রে ঢুকাইলেন, বাম দিক দিয়ে ইমাম হোসাইন রে ঢুকাইলেন। আমি জানতে চাই, মাঝখানে নবীজি, ডাইনে ইমাম মা ফাতেমা, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা, ডাইনে ইমাম হাসান, বামে ইমাম হোসাইন হইল কয়জন? আমি জানতে চাই কয়জন? আল্লাহর দোহাই জোরে বলেন না কয়জন? বন্ধুরে, ও
পাগলা মামার পাগলের দল, আজকে এই পাক পাঞ্জাতনের মাহফিল কেন পাগলা মামার অনুমতি ক্রমে লাল মিয়া সর্দাররা সাজাইলো, এলাকার মানুষটা সাজাইলো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা ও বন্ধু গো, ও আম্মুজিরা মনোযোগ দিয়ে আলোচনা শোনো। এই পাঁচজনের নাম হইল পাক পাঞ্জাতন। এবার শোনার চেষ্টা করেন কেন পাঁচজনের নাম পাক পাঞ্জাতন। আমার নবীজি পাক পাঞ্জাতনটা কেন আমরা পাইলাম? এ পাক শব্দটার অর্থ হলো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন মানে হলো দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। হুজুর পবিত্র হইল কেমনে? আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পবিত্রর চাইতে পবিত্র আমার আল্লাহ বানাইছে, অন্য কাউকে বানাই নাই, আমার আল্লাহ পাক পাঞ্জাতনরে বানাইছে। এবার বন্ধু হুজুর বলে কেমনে পাক পাঞ্জাতনরে বানাইলো? আমার নবীজি চাদর মুবারকটা দিয়া এ চারজনের এক লগে কইরা নবী মাঝখানে থেকে আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ আপনি কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত, এদেরকে আপনি ভালোবাসেন, আমি এদেরকে ভালোবাসি। আমার নবী কয় এদেরকে যারা ভালোবাসবে তারা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। ও আমার বড় লক্ষ্মীপুরের বাবাজিরা গো, পাপলা পাগলা মামার ভক্তবিন্দুরা গো, আজকে এদের ভালোবাসার পাক পাঞ্জাতনের মাহফিল, এদেরকে ভালোবাসা মাহফিলে সহযোগিতা করতাছ, মনোযোগের সাথে বুঝবা আল্লাহ বলছে এদেরকে ভালোবাসতে, আল্লাহ এরারে পবিত্র বানাইছে, এরারে যারা ভালোবাসবো এরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইব। আরো মনোযোগ দিয়ে শোনো, আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীর একজন স্ত্রী, উনি চাইছিল ওই চাদরের নিচে ঢুকার জন্য। হাদিস শরীফ বলতেছে আমার নবী যখন পাঁচজনে একসাথে হইয়া দোয়া করলো, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি কবুল করেন এরা আমার আহলে বায়াত, নবীর স্ত্রী চাদর টালগি দিয়ে ঢুকার চেষ্টা করার পরে আমার নবী উত্তর দেয়, আপনি আপনার জায়গায় উত্তম, আমরা আমাদের জায়গায় উত্তম। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই, রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবকাইলি না পাকে ধরিয়ায়, রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব ও মনরে মক্কায় ও মদিনার ঘরে সোনার সিন্দুক লরে সরে, আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়, সে সিন্দুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের কাঠা, আরে মুর্শিদ বিনে খোলা বিছনে দায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায়, ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায়, রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না। ও মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মর্তু যাই রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না এসকের দরিয়ায়, রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি জানতে চাই আল্লাহর কথা, আল্লাহ পাক পাঞ্জাতন আহলে বায়াতরে পবিত্র বানাইছে, আমরা সবাই পাক পাঞ্জাতনকে ভালোবাসার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? পাক পাঞ্জাতনকে ভালোবাসে কে? আল্লাহ তারে ভালোবাসে, নবী বাসে কি বাসে না? নবী তারে ভালোবাসে, আমরা বাঁচতে চাই কি চাই না? ওই পাক পাঞ্জাতনের মাহফিলটা করার কথাই পাগলা মামা বই লাগেছে। মুহাব্বতের আওয়াজে একটু ওই মাহফিলে একটু জীবনের গুনাহ মাফের আশাই আল্লাহ নবীর মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আমনে দিবেন বলেন নাই আল্লাহুম্মা সাল্লি। 1 ঘন্টা হয়ে গেছে। মাদনাবি ওই যে ঘুমাচ্ছে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ নবী হায় হায় আপনারা খান না দয়াল নবীর ইশকে রাগুন লাইগাছে যার কলিজায় দয়াল নবীর ইশকে রাগুন হায়রে প্রাণ বরিয়া জানাই গো সালাম ওই নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি মাগাদ নবী আহারে দরিয়ার পানি থাইকা যা তুই দরিয়ায় হায়রে জোয়ার বাটা কম হইলে মাঝি নৌকা কেমনে হবে পার আল্লাহুম্মা সাল্লি মাগাদ নবিয়ানা